হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ। কে তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ চলেছি কোথায়? তিনজনে মিলে মেলা প্রাঙ্গণে। আমাদের এখানে একটা বিশাল বড় মেলা হচ্ছে, সেই মেলায় আমরা যাচ্ছি। তো আমাদের যাওয়ার কথা ছিল কখন? রাত্রিবেলা, কিন্তু আমরা ভাবলাম যে না, রাত্রে যাব না, বিকালবেলায় চলে যাব। তার কারণ বিকালবেলা গেলে আমরা ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারবো, সেই জন্য চলে গেছি দেখুন মেলা প্রাঙ্গণে। তো মেলা থেকে কমসে কম আমাদের 1.5 কিলোমিটার থেকে 2 কিলোমিটার দূরে আমাদের পার্কিং করতে হয়েছে, তার কারণ গাড়ি যেতেই দিচ্ছে না। সেই জন্য ভাবলাম দূরেই থাক গাড়ি, চলো আমরা হেঁটেই যাব। তো আমরা হেঁটে হেঁটে চলেছি দেখুন, এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। কমসে কম 2 কিলোমিটার হবে আমরা হাঁটতে শুরু করেছি। দুর্ভাগ্যবশত আমাদের মনেই নেই, গাড়ির মধ্যে পয়সা রেখে দিয়ে আমরা চলে গেছি মেলায়। তো মেলায় গিয়ে আমরা কোনো কিছু কেনাকাটা করতে পারিনি, প্লাস আমরা কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। শুধু বন্ধুদের জন্য আমরা কিছু ভিডিও ভালো করে নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। তারপর আমরা অন্য জায়গায় খাওয়া দাওয়া করেছি। তো চলুন বন্ধুরা আমার সাথে মেলা দেখতে। তো কেমন মেলাটা সাউথের সেটা দেখে নিন একবার। আর তার সঙ্গে দেখুন কেরালার রাস্তাঘাটটা কেমন, কত সুন্দর রাস্তা। সবাইরই ভালো লাগবে এই রকম এত সুন্দর রাস্তায় হাঁটতে। আর তার চারিধারে দেখুন বাড়িঘরদরগুলো, কত সুন্দর করে বাড়িঘরদর করা, আর বাড়িঘরদরগুলো কি সুন্দর করে সাজানো, যা দেখলেই মনটা ভরে যায়। তখন মনে হয় যে আমরা কখন এই রকম একটা বাড়ি তৈরি করব। তো দেখুন কত সুন্দর সুন্দর বাড়ি, মানুষজন দেখুন, রাস্তাঘাট দেখুন, আর মেলায় কি কি বসেছে সেটা একবার দেখুন। চলুন মেলার দিকে আমরা আগাতে থাকি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো তো। লাল লারালা লাল লারালা। তো গানটা তো আমার এই মুহূর্তে মনে পড়ছে। আর এই দেখুন বন্ধুরা, একটা বাড়ির সামনের গেট দেখুন কত সুন্দর। গেটটা দেখলেই মনে হচ্ছে যে খুব বাড়ির ভেতরটা খুব স্পেশাল হবে, কারণ যার গেটটাই এত সুন্দর তাহলে তার বাড়িটা কতটা সুন্দর হবে। আর এই দেখুন রাস্তার ধারে দুখানা বাড়ি পরপর, খুবই সুন্দর। তো চলুন বন্ধুরা, বেশি আর কথা বলবো না, মেলায় নিয়ে চলে যাই আপনাদেরকে। কুয়াটা তুলবো, কুয়াটা পাচ্ছি, কালার চটে গেছে। ঠিক রেডি। কই আম তো নেই নিচে, চলো 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 চলো, অনেক আম দেখেছি। তো বন্ধুরা মেলার অনেকটাই কাছাকাছি এসে গেছি, দেখতেই পাচ্ছেন ওই দূরে দেখা যাচ্ছে রথ। ওই রথটার কাছে পৌঁছতে পারলেই আমরা মেলায় পৌঁছে যাব। আর মেলার মধ্যে কি কি আছে সেটা আপনারা দেখতে পেয়ে যাবেন, যে মেলার মধ্যে কি কি আছে। চলুন তাহলে মেলার মধ্যে কি কি আছে দেখিয়েই দিই। ভেতরে কি করবো? এত বড় ক্যামেরায় ধরছে না, তাই তো। চলো সামনে
আর এই দেখুন বন্ধুরা, মেলাতে কত কিছু জিনিস বিক্রি হচ্ছে, যেটা দেখলেই মনে হয় যে আমরা কিনি কিন্তু সবাইয়ের ক্ষেত্রে সব কিছু তো কেনা সম্ভব নয়। কিছু কিছু জিনিস কিনতে হবে, কিছু কিছু জিনিস রেখে চলে আসতে হবে। সব কিছু জিনিস পাবেন এই মেলার মধ্যে, তো যেটা পছন্দ সেটা তুলে নিন বন্ধুরা। একটু করে কত করে ব্যাগ জিজ্ঞাসা করাই আপনি কিছুটা কিনবেন, হ্যাঁ অনেক দূর। এগুলো কি আবার নাস্তা দিয়ে যাবে? এই দূর থেকেই তুলে নিচ্ছে, আর কাছে কাছে গিয়ে তুলে নিচ্ছে। দেখো একটা গোলাপ ফুলের কালার পছন্দ হয়েছে, হাই সেই দিকে দেখো, সাদা আর লালের পাশে লাল দেখো। কি ভুল করেছে তোর বাপের রঙ্গন গাছের ফুলে।
কি মানু ওই হলুদটা যেটা হয়েছে ওইটা কত নেবে জিজ্ঞাসা করো ওই হলুদটা ചക്കര കാപ്പി കുടിച്ച മലയാളികളൊന്നും ചായക്കടയിൽ കയറി എനിക്ക് മധുരം വേണ്ട എന്ന് പറയുമായിരുന്നു. സ്വയം തൊഴിലിലൂടെ സ്വന്തം വീട്ടിലിരുന്ന് ഉൽപാദനവും വിപണനവും তোল কাঁচা হলুদের কিন্তু দরকার ছিল ওইদিকে যাচ্ছে এইদিকে যাবে ওইদিকে কেন ওদিক থেকে এলে ওই এইদিকে ചേർക്കാനെടുക്കുന്ന ഏതാനും ചില മരുന്നുകളുടെ പേരുകൾ ഒന്ന് കേട്ടുനോക്കൂ. കുറുന്തോട്ടി, ദേവദാരു, കല്ലൂർ വഞ്ചി, അശോകപ്പട്ട, 40 ആമരപ്പട്ട, കൊട്ടം, ചുക്ക്, കാട്ടുപള്ളി, നെല്ലിക്ക, ഏത് കട്ടിയുള്ള കപക്കെട്ടും പാടെ ഒരുക്കിത്തീരും. കടന്നു വന്ന ശേഷം സാമ്പിൾ കഴിച്ചു നോക്കും. കരിക്കട്ടി എല്ലാവർക്കും കഴിക്കാവുന്നതാണ്. ചുക്കും കുരുമുളകും ജീരകവും ഒക്കെ ചേർത്ത് തയ്യാറാക്കുന്ന മരുന്ന് കരിക്കട്ടിയാണ് ഞങ്ങൾ ഇവിടെ വിതരണം ചെയ്യുന്നത്. হ্যাঁ ফটো তুলতে বলছে আর ওদিকে বলে বাড়ির দিকে চল আরে মেলার ওই মেন গেটে কি করতে যাবো এদিকে দেখ ভিডিও কাঁপছে এদিকে আইসক্রিমের দোকান বেশি পাবে ভাজির দোকান মন্দিরের ভেতরে যাওয়া যাবে ওরা মনে হচ্ছে এখানেও তো দূর থেকে ভিড় বলেই মনে হয়। তো বন্ধুরা আমরা তো মেলার ভেতরে ঢুকে গেছি ওখানে গিয়ে দেখলাম যে অনেক বড় বড় রথ আছে তো আমার সাথে আপনারা রথগুলো দেখুন আর এখানে ড্রোন দিয়ে ক্যামেরা করা হচ্ছে বড় বড় সব ক্যামেরাম্যান বসে আছে চারিদিকে
তারা ছাদের ওপর থেকে ক্যামেরা করছে, পরে আমরা দেখতে পেলাম। তো আমরা যতটা পেরেছি ভিডিও করে নেওয়ার চেষ্টা করেছি এইখানে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এতটা খালি খালি আছে, কিন্তু পরবর্তী সময় একটু সন্ধে নামলেই এখানেও আর জায়গা পাওয়া যাবে না। এপার থেকে ওপারে যেতে গেলে খুব মুশকিল হয়ে যাবে, এত ভিড় হয়ে যাবে। আর মন্দিরটা আজকে কেমন সাজিয়েছে সেটা একবার দেখুন, যে কত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছে ফুল দিয়ে। তো এত সুন্দর করে সাজাতেও তো কত সময় লেগেছে। তো চলুন মন্দিরের ভেতর দিকে যাওয়া যাক। দূর থেকে দেখা যাচ্ছে মন্দির সাজানোটা, আমি কাছে গিয়েও দেখাবো। আর অনেক রথ বাকি আছে আসতে, যেগুলো এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। অনেক দূর দূর থেকে রথগুলো আসবে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত সুন্দর করে সাজিয়েছে গুছিয়েছে, রথগুলোও সাজিয়েছে। আর মন্দিরটাও ফুল দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে, লিখেছে কত সুন্দর সুন্দর করে মালায়ালামে লেখাগুলো হয়তো আমি পড়তে পারবো না, কিন্তু খুব সুন্দর করে লিখেছে। তো কত ফুল লেগেছে সাজানোর জন্য, মন্দিরের চারিদিকটা পুরো ফুল দিয়ে সাজিয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করে দেখলেন অবশ্যই বুঝতে পারবেন যে কত সুন্দর করে সাজিয়েছে ধৈর্য সহকারে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন বন্ধুরা, আমি কিন্তু অপেক্ষায় থাকবো কমেন্টের। আমি তো দক্ষিণ ভারতে থাকি, সেই জন্য বেশিরভাগ দক্ষিণ ভারতের সব কিছু শেয়ার করতে থাকি বন্ধুদেরকে, যে বন্ধুরাও জানুক যে আমাদের দেশে কেমন হয় আর এখানে কেমন হয়, সেটাই আর কি। যতদিন পারবো আপনাদেরকে শেয়ার করব। তো চলুন দেখুন। এগুলো ছোটবেলায় ননিকে কিনে দিতাম। আমার টেবিলটা জোর করে ভাই নাড়িয়ে দাও। টেবিলটা নাড়ালে তবেই হবে। रुपया 50 रुपया। ऐसे दिखे तो কার উপরে বলছিস মানে মন্দির ক্ষেত্রে ঢুকে পড়েছে জুতো পরে। তো সবাই জুতো পরেই যাচ্ছে। আমরা কিন্তু এবার বাইক এই প্রদীপটা দেখিয়ে দিই। এদিক দিয়ে হবে না, এদিক দিয়ে হবে না। অনেক ভিড়ে, চলো আমরা পালাই কি করে যাই। চলো যেখান দিয়ে সেখান দিয়ে একদম যেমন যেমন যাচ্ছি তেমন তেমন চলে যাই।
हाँ